আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে দশম পর্বে স্বাগতম। এই পর্বে আমরা ১১১ নম্বর পৃষ্ঠার বৃত্ত নিয়ে আরও খুঁটিনাটি কিছু শিখব। বৃত্ত দ্বারা একটি নকশা এবং একটি ছবি অঙ্কন করি। এখানে শুরুতেই দুইটা নকশা আছে। এখানে বাম পাশে একটা নকশা আছে, এই পাশে। এই নকশাটা আমরা অঙ্কন করার চেষ্টা করব এবং তারপরে এই ডান পাশে যে নকশাটা আছে এই নকশাটা অঙ্কন করব। তাহলে শুরুতে আমরা বাম পাশের এই আকৃতিটা অঙ্কন করার চেষ্টা করি। আর এই কাজটি করার জন্য আমাদের কাটা কম্পাসের প্রয়োজন হবে। দুঃখিত, পেন্সিল কম্পাসের সাহায্যে এই কাজটা করব আমরা। তাহলে আমরা পেন্সিল কম্পাস নিয়ে এসে আমরা প্রথমে এখানে মুখমণ্ডলে এই চারপাশে যে এই গোলাকৃতি আছে, গোলাকার, এটা আমরা অঙ্কন করার চেষ্টা করি। আর এই কাজটি করার আগে এখানে শুরুতে একটা বিন্দু দিয়ে চিহ্নিত করে নিলাম। এখানে লাল রঙের একটা বিন্দু দিয়ে চিহ্নিত করে নিলাম। এটা আমাদের কেন্দ্র বা এখান থেকে বৃত্তটা অঙ্কন করব। এখানে আমি 2 সেন্টিমিটারের ব্যাসার্ধ নিয়ে একটা প্রথমে বৃত্তচাপ অঙ্কন করে নিলাম। এটি আসলে একটা পরিধি অঙ্কন করলাম আসলে। এরপরে আমরা এখানে মুখমণ্ডলের এই যে ভিতরে এই যে মুখের এই আকৃতিটা এখানে অঙ্কন করার চেষ্টা করি আমরা। এর জন্য আমরা প্রথমে এখানে ঠিক এইখানে একটা বিন্দু দিব ছোট করে। তো এটাকে কেন্দ্র করে আমরা একটা বৃত্ত অঙ্কন করব। তো তার আগে আমাদের একটা ব্যাসার্ধ নিতে হবে, একটা নির্দিষ্ট মাপ নিয়ে। আমি এখানে 0.3 সেন্টিমিটারের ব্যাসার্ধ নিয়ে এখানে এই একটা বৃত্ত অঙ্কন করলাম। তাহলে এটা হচ্ছে আমাদের মুখের এই অংশটা, হ্যাঁ, নিচে। এরপরে আমরা এই যে নাকের এখানে আকৃতিটা নিচে অঙ্কন করব। তো এখানে একটা বিন্দু দিয়ে আগে চিহ্নিত করে নিই, এইখানে আমরা অঙ্কন করব। এখানে ছোট্ট করে একটা বিন্দু দিয়েছি। এরপরে আমরা এই বিন্দুকে কেন্দ্র করে ব্যাসার্ধ এখানে 0.2 সেন্টিমিটার নিলাম। এরপরে এখন এখানে বৃত্ত অঙ্কন করব এবং এটা হচ্ছে এখানে নাক অঙ্কন করলাম আমরা। এই যে এখানে নাকের এখানে গোল করে এখানে অঙ্কন করলাম। এরপরে আমরা এখানে দুইটা চোখ এখানে অঙ্কন করব, চোখের আকৃতি গোল করে। এই পাশে একটা বিন্দু দিয়ে এখানে আগে চিহ্নিত করে নিই যে এইখানে আমাদের একটা চোখ অঙ্কন করব বাম পাশে, এবং ডান পাশে এখানে আরেকটা বিন্দু দিয়ে চিহ্নিত করে নিলাম। কাজ শেষ হয়ে গেলে আমরা বিন্দুগুলো মুছে দিব। তো এখানে বাম পাশে একটা বিন্দু দিয়েছি, এখানে বিন্দুকে কেন্দ্র করে আমরা একটু এখানে ব্যাসার্ধ নিব। এখানে 0.5 সেন্টিমিটার অর্থাৎ 1 সেন্টিমিটারের অর্ধেক ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। এরপরে আবার ডান পাশে ঠিক একই রকমভাবে যে বিন্দু দিয়েছিলাম ওই বিন্দুকে কেন্দ্র করে আবার আমরা একটা বৃত্ত অঙ্কন করব এখানে, এবং এটা হচ্ছে 0.5 সেন্টিমিটারের ব্যাসার্ধ নিয়ে। এরপরে এই দুইটা চোখের কিন্তু মাঝখানে আরও একটা বৃত্ত আছে। এখানে এই বৃত্তটা হচ্ছে একটু নিচের দিকে, হ্যাঁ, হালকা। তো আমরা কেন্দ্র থেকে একটু নিচে আরেকটা বিন্দু দিয়ে এখানে চিহ্নিত করে নিই। তো এইখানে একটা বিন্দু দিলাম পয়েন্ট, এবং ডান পাশেও ঠিক একই রকমভাবে একটা এখানে বিন্দু দিলাম নিচে। তো এই বিন্দু দেওয়ার কারণটা হচ্ছে এই বিন্দু বা এই কেন্দ্রকে কেন্দ্র করে আবার আরেকটা আমরা দুইটা বৃত্ত অঙ্কন করবো এখানে, এবং এটার ব্যাসার্ধ কিন্তু একটু কম নিতে হবে আমাদেরকে। 0.4 অথবা 0.3 সেন্টিমিটারের সমান করে নিলাম। নেওয়ার পরে এখানে একটা বৃত্ত অঙ্কন করলাম, এবং ডান পাশেও ঠিক একই রকমভাবে নিচে যে বিন্দুটা দিয়ে চিহ্নিত করেছিলাম ঠিক সেটাকে কেন্দ্র করব। কেন্দ্র করে আবার একটা বৃত্ত অঙ্কন করব। তাহলে এটা হয়ে গেল বৃত্ত আমাদের, এবং এখানে দুইটা চোখ হয়ে গেছে আমাদের। এইটার আকৃতি হয়ে গেছে, এই মুখমণ্ডলের আকৃতি। এরপরে এখন আমাদের কাজ শেষ হয়ে গেছে। তো মাঝখানে এখানে কেন্দ্র চিহ্নিত করার জন্য একটা করে বিন্দু দিয়েছিলাম। তো এই বিন্দুকে এখান থেকে মুছে দিলাম, এবং চোখের এখানে মাঝখানেও বিন্দু দিয়ে চিহ্নিত করে নিয়েছিলাম আমরা। কেন্দ্র বা এই বিন্দুকে কেন্দ্র করে আমরা বৃত্ত অঙ্কন করলাম, এবং এটা হয়ে গেছে আমাদের ঠিক এখানে এই মুখমণ্ডল বা এইটার মতো একদম। আর এই কাজটা করলাম আমরা বিভিন্ন ব্যাসার্ধের বৃত্ত দিয়ে আমরা এই মুখমণ্ডল বা এই ঠিক একই রকমভাবে অঙ্কন করলাম। আশা করি শিক্ষার্থীরাও এটা পারবে। এরপরে আমরা এখানে একজন ছাত্রী, সে কি বলেছে যে আমি নিচে সুন্দর এই নকশাটি বানিয়েছি। তো এই নকশাটা আমরা এখন তৈরি করব ঠিক এইরকমভাবেই। আর এই নকশাটা তৈরি করার জন্য আমাদেরকে আগে প্রথমে একটা এই পাশে বৃত্ত অঙ্কন করতে হবে, তারপরে এইভাবে, তারপরে এইভাবে। তো আমরা এটা অঙ্কন করে দেখাই। তাহলে এখানে শুরুতেই আমাদের পেন্সিল কম্পাসের সাহায্যে একটা বৃত্ত অঙ্কন করে নিব। তো এটা হচ্ছে ব্যাসার্ধ নিলাম 0.5 সেন্টিমিটার অথবা 0.6 বা 7, ইচ্ছে মতো নিলে হবে। তো এটা যেহেতু ছোট, প্রথমে আমরা অঙ্কন করব, সেই জন্য এটা হচ্ছে 0.5ই রাখলাম, এবং এখানে একটা বৃত্ত অঙ্কন করব, এবং এটি আমাদের মাঝখানের এই বৃত্তটা। এরপরে আমরা আরেকটা বৃত্ত অঙ্কন করব। তো তার জন্য আমাদের ব্যাসার্ধ এখানে একটু বাড়িয়ে নিলাম, 0.7 সেন্টিমিটার নিলাম। তো এরপরে এখন আমরা এই 0.7 সেন্টিমিটারের ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্ত অঙ্কন করবো আরেকটা। তো এইভাবে বৃত্ত অঙ্কন করে নিলাম। এবার আমরা একটু ব্যাসার্ধ একটু বাড়িয়ে 0.9 সেন্টিমিটার করে নিলাম। তো এরপরে আমরা একই রকমভাবে এখানে আবার একটা বৃত্ত অঙ্কন করব। এটি হয়ে গেল আরেকটা আমাদের বৃত্ত, এবং এরপরে
এরপরে আমরা ব্যাসার্ধ আর একটু বাড়িয়ে এখানে 1 সেন্টিমিটার করে নিলাম। এরপরে যদি এখন আবার বৃত্ত অঙ্কন করি আমরা, এবার আমরা আমাদের এই কাঁটা কম্পাসকে ঠিক মতো একটা পজিশনে রাখার পরে আমরা এখানে একটা বৃত্ত অঙ্কন করবো আরেকটা। এবার 1 সেন্টিমিটারের থেকে একটু বড় করে নিলাম, 1.1 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে এখন আবার বৃত্ত অঙ্কন করব। এইখানে আমরা আমাদের কাঁটা কম্পাসের কেন্দ্রটা এখানে রাখার পরে যদি আমরা আবার একটা বৃত্ত অঙ্কন করি তাহলে ঠিক এরকম হয়ে গেল। এরপরে আবার আমরা আমাদের এখানে ব্যাসার্ধ একটু বাড়িয়ে নিলাম। আগে আমাদের 1.1 ছিল, এটাকে বাড়িয়ে 1.3 করে নিলাম বা 1.2 করে নিই। এরপরে আমরা এখন এটা আমাদের একটা কেন্দ্র বা একটা সেন্টারে রাখবো এবং এরপরে যদি আমরা এখানে একটা বৃত্ত অঙ্কন করি তাহলে ঠিক এরকম আমাদের চিত্রের মতো এখানে অঙ্কন হয়ে যাচ্ছে। এভাবে বৃত্ত মানে একটা বিভিন্ন ব্যাসার্ধের বৃত্ত নিয়ে নিয়ে এভাবে অঙ্কন করা যায়, বিভিন্ন আকৃতি অঙ্কন করা যায়। তো আমরা আমাদের মূল বইয়ের পৃষ্ঠায় এখানে ফেরত যাই। এরপরে আমরা 5 নম্বরে এখানে বলেছে যে ডান পাশের চিত্রে ঝ এর চারপাশে ক থেকে বর্গীয় জ পর্যন্ত কতগুলো বিন্দু আছে, ঝকে কেন্দ্র করে কম্পাস ব্যবহার করে ওই বিন্দুগুলো দিয়ে বৃত্তগুলো আঁকি এবং ঝ বিন্দু থেকে দূরবর্তী বিন্দু শনাক্ত করি। আমরা এখানে ডান পাশে এখানে কিছু বিন্দু দেখতে পাচ্ছি এবং এটা হচ্ছে ঝ বিন্দু, এটা হচ্ছে কেন্দ্র এবং ঝ এর চারপাশে কিছু বিন্দু আছে, এখানে ক খ গ ঘ ঙ চ ছ বর্গীয় জ, এগুলো হচ্ছে এক এক বিন্দু এক এক রকম দূরত্বে আছে এবং এটা হচ্ছে কেন্দ্র। তো আমাদেরকে বলেছে যে ঝকে কেন্দ্র করে কম্পাস ব্যবহার করে ওই বিন্দুগুলো দিয়ে বৃত্তগুলো আঁকি এবং ঝ বিন্দু থেকে দূরবর্তী বিন্দু শনাক্ত করতে হবে। তাহলে এই কাজটা করার জন্য আমরা প্রথমে এই ঝ যেহেতু কেন্দ্র বিন্দুতে আছে, তো এই ঝকে কেন্দ্র করে আমরা বৃত্ত অঙ্কন করি কয়েকটা। তাহলে এখানে ঝকে কেন্দ্র করে আমাদের পেন্সিল কম্পাসের একটা প্রান্ত এখানে রাখলাম এবং এরপরে আমাদের মোটামুটি কাছে আছে ক। তাহলে শুরুতে এখানে ক কে কেন্দ্র মানে ঝ থেকে ক পর্যন্ত ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করলাম এখানে। এটা হয়ে গেল আমাদের একটা বৃত্ত এবং এরপরে আমরা ক এর পরে ক থেকে খ পর্যন্ত আমরা ব্যাসার্ধ নিব এবং এরপরে আবার ঠিক একই রকমভাবে দুঃখিত সমান করে নেওয়ার পরে আমরা একটা বৃত্ত অঙ্কন করব। তাহলে এটা হচ্ছে ক থেকে খ পর্যন্ত এই ব্যাসার্ধের সমান করে নিয়ে আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম এখানে। এরপরে আবার ঠিক একই রকমভাবে আমরা গতে যাব। এই যে এখানে গ আছে, ক থেকে গ এর সমান করে ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করব এখানে। তাহলে এটা হয়ে গেল আমাদের ক থেকে গ ব্যাসার্ধ নিয়ে বৃত্ত এবং এরপরে গ এর পরে আমাদের এখানে ঘ আছে, তো ক থেকে ঘ পর্যন্ত ব্যাসার্ধ নিয়ে ব্যাসার্ধ সমান করে নিয়ে আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম। এটা হয়ে গেল আমাদের ক থেকে ঘ এর সমান করে ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত এবং এরপরে ঘ এর পরে আমাদের কি আছে, ও আছে। এই যে এখানে ওটা আসলে খ মানে ক থেকে ঝ থেকে খ পর্যন্ত যে দূরত্ব ছিল ব্যাসার্ধ তার থেকে একটু বেশি আছে ওতে এবং ক থেকে ও এর সমান করে একটা বৃত্ত অঙ্কন করলাম। এরপরে ওর পরে আছে এখানে ক খ গ ঘ ঙ চ, এটা হচ্ছে চ এবং এই ক থেকে ঝ থেকে চ পর্যন্ত সমান করে নিয়ে আমরা ব্যাসার্ধ সমান করে নিয়ে আবার একটা বৃত্ত অঙ্কন করলাম। তাহলে এটা হয়ে গেল ক থেকে চ এর সমান করে ব্যাসার্ধ নিয়ে বৃত্ত এবং তারপরে ছ আছে, চ এর পরে ছ আছে। তো এখন আমরা এই ঝ থেকে ছ পর্যন্ত ব্যাসার্ধ সমান করে নিয়ে আবার একটা বৃত্ত অঙ্কন করলাম। এরপরে আর কিছু আছে আমাদের ক খ গ ঘ, আচ্ছা চ ছ, এরপরে বর্গীয় জ আছে যে এখানে। তাহলে এই ঝ কেন্দ্র থেকে শুরু করে বর্গীয় জ পর্যন্ত আমরা ব্যাসার্ধ সমান করে নিয়ে এখন একটা বৃত্ত অঙ্কন করলাম। তাহলে এটা হয়ে গেল আমাদের ঝ থেকে বর্গীয় জ পর্যন্ত ব্যাসার্ধ সমান করে নিয়ে বৃত্ত অঙ্কন করা। এরপরে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই এই কেন্দ্র থেকে শুরু করে যতগুলো এখানে বিন্দু আছে ক খ গ ঘ ঙ চ ছ বর্গীয় জ এবং বর্গীয় জ পর্যন্ত, তো এর মধ্যে আমরা দেখতেছি যে এই কেন্দ্র থেকে শুরু করে সব থেকে দূরবর্তী অবস্থানে আছে হচ্ছে গ। তাহলে এখানে এই থেকে গ এই ব্যাসার্ধ সব থেকে দূরবর্তী, আমাদেরকে বলেছে যে বিন্দু থেকে দূরবর্তী বিন্দু শনাক্ত করি। তাহলে থেকে আমাদের দূরবর্তী বিন্দু হচ্ছে গ এখানে। সুতরাং উপরের চিত্র থেকে দেখা যাচ্ছে গ বিন্দু সব থেকে বেশি দূরে অবস্থিত। এরপরে আবার আমরা আমাদের বইয়ের মূল বই পৃষ্ঠায় ফেরত যাই। এবার আমরা নিচের এই অংশে আসি। তো এখানে বলছে যে ডান পাশের বৃত্তে কোন রেখাংশটি অপেক্ষাকৃত লম্বা। এই চিত্র বা এই অংশে বা এইটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু বিন্দু দিয়ে চিহ্নিত করা আছে এবং এর মাঝখানে কিছু রেখা আছে যেগুলো এক একটা জ্যা। তো আমাদেরকে বলেছে যে ডান পাশের এই বৃত্তে কোন রেখাংশটি অপেক্ষাকৃত লম্বা, অর্থাৎ এই রেখাগুলো কোনটি সব থেকে বেশি লম্বা। আমরা জানি যে একটা বৃত্তের পরিধি একটা এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত
দূরত্ব, এটা আসলে একটা জ্যা, এবং সবগুলো এখানে জ্যা আছে, 4টা এখানে রেখা আছে, এই 4টা রেখা কিন্তু জ্যা, এবং এই জ্যায়ের মধ্যে মাঝখানে এই যে জ্যাটা আছে এটা কিন্তু কেন্দ্র দিয়ে অতিক্রম করেছে, অর্থাৎ এটা হচ্ছে কেন্দ্র, এবং এটা যেহেতু কেন্দ্র দিয়ে অতিক্রম করেছে তো এর নাম আবার বিশেষ নাম হচ্ছে ব্যাস। তো আমরা জানি যে যে রেখা বা যে জ্যা কেন্দ্র দিয়ে অতিক্রম করবে সেটি হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা, আর এর একটা বিশেষ নাম হচ্ছে ব্যাস। তাহলে আমরা বলতে পারি যে যেহেতু এখানে ক থেকে গ এই রেখাটা বৃত্তের কেন্দ্র দিয়ে অতিক্রম করেছে, সুতরাং এটি হচ্ছে সব থেকে লম্বা। এরপরে আমরা এখানে 2 নম্বরের অংশে এখানে বৃত্তগুলো আঁকো। এখানে 1 নম্বরে বলেছে যে 35 মিমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করতে হবে এবং 44 মিমি বা মিলিমিটার ব্যাস বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করতে হবে। এই কাজটি করার জন্য আমরা আমাদের স্কেল এবং পেন্সিল কম্পাস ব্যবহার করব, এবং এখানে প্রথমে আমরা ধাপ নম্বর 1-এ কম্পাসের কাঁটা স্কেলের শূন্য স্থানে এমনভাবে ধরি যেন কাঁটাটি সরে না যায়। তাহলে এটা হচ্ছে আমাদের শূন্য স্থান, এবং এখানে রাখবো এবং যেন সরে না যায় শূন্য স্থান থেকে। এরপরে কম্পাসের পেন্সিলটি স্কেলের 35 মিলিমিটারের স্থানে ধরি। তাহলে এখানে বলে রাখি যে এখানে 0 থেকে 1 এটা হচ্ছে 1 সেন্টিমিটার, ঠিক আছে, কিন্তু এখানে 10টা দাগ আছে মাঝখানে, অর্থাৎ 1 সেন্টিমিটার সমান সমান 10 মিলিমিটার, অর্থাৎ 1 সেন্টিমিটারের মধ্যে কিন্তু 10টা দাগে প্রত্যেকটা দাগ 1 মিলিমিটার করে, অর্থাৎ এখানে 1 2 3 এইভাবে এখানে 10 পর্যন্ত আছে, তারপরে এখানে 20 হবে, তারপরে এখানে গেলে আমরা 3 10 30, তারপরে 31 32 33 34 35, অর্থাৎ এখানে কিন্তু 35 মিলিমিটার। সেন্টিমিটারের স্কেলে হচ্ছে 3.5, এটা হচ্ছে মিলিমিটার স্কেলে হচ্ছে প্রত্যেকটা আমরা দাগ যদি ঘর যদি আমরা এখানে গণি তাহলে দেখবো যে এখানে এটা হচ্ছে 35 মিলিমিটারের। তাহলে এটা 0 থেকে শুরু করে এটা হচ্ছে 35 মিলিমিটার চিহ্নিত করলাম, এবং আমরা আমাদের পেন্সিল কম্পাসটি এখানে রাখলাম 35 মিলিমিটারের স্থানে। এবার একটি বৃত্তের কেন্দ্র নির্ধারণ করি এবং কম্পাসের কাঁটাটি সেখানে রাখি। তাহলে এখানে আমরা স্কেলটাকে এখান থেকে সরিয়ে দিলাম, তো আমরা এখানে চিহ্নিত করে নিই একটা বিন্দু দিয়ে যে এখানে হচ্ছে সেই বিন্দুটা। এখন আমরা আমাদের পেন্সিল কম্পাসের কাঁটার এই প্রান্ত এর উপরে রাখলাম, বিন্দুর উপর। এবার কেন্দ্রের চারপাশ দিয়ে পেন্সিলটি ঘুরিয়ে আনি, খেয়াল রাখি যেন কেন্দ্র সরে না যায় এবং কেন্দ্র থেকে পেন্সিলের দূরত্ব পরিবর্তন না যেন হয়। তাহলে এটি হয়ে গেল আমাদের বৃত্ত, আর এভাবেই 35 মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কিত হলো। এবং এখানে আমরা যে কেন্দ্র থেকে শুরু করে আমাদের পেন্সিল কম্পাসের কাজটা এখন আপাতত শেষ, তো আমাদের কেন্দ্র এখানে, তো এই কেন্দ্র থেকে আমরা যে 35 মিলিমিটার ব্যাসার্ধ নিয়েছি তো এখানে আমরা সেটা দেখিয়ে দিলাম, এবং এখানে আমরা লিখে দিই যে এটা হচ্ছে 35 মিলিমিটার ব্যাসার্ধ, এবং এখানে এই মাঝখানে যেটা আছে এটা হচ্ছে কেন্দ্র। এরপরে আমরা 1 নম্বর আমাদের হয়ে গেল 35 মিমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করা। এরপরে আমরা 44 মিমি ব্যাস বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করব। আমাদের এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, যেহেতু আগের প্রশ্নে ব্যাসার্ধ বলেছে আর এখানে ব্যাস আছে আমাদের হাতে 44 মিলিমিটার, তাহলে আমরা ঠিক একই রকমভাবে ব্যাসার্ধ বের করে নিব। আমরা জানি যে ব্যাসার্ধ সমান সমান ব্যাস ভাগ 2, অর্থাৎ ব্যাসকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে ব্যাসার্ধ পাবো। তো আমাদের এখানে দেওয়া আছে এটা হচ্ছে ব্যাস এবং 44 মিলিমিটার, তাহলে এখানে লিখবো আমাদের 44 মিলিমিটার ব্যাসকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাই 22 মিলিমিটার, অর্থাৎ আমরা 22 মিলিমিটার ব্যাসার্ধ দিয়ে আমরা যেভাবে 35 মিলিমিটার ব্যাসার্ধ দিয়ে বৃত্ত অঙ্কন করেছি একই রকমভাবে শুধু 35-এর জায়গায় 22 মিলিমিটার ব্যাসার্ধ নিয়ে আমরা বৃত্ত অঙ্কন করব। তো এই কাজটা করব আমরা আগে যেখানে করেছিলাম আমরা অঙ্কন করেছিলাম এইখানে শুধুমাত্র পরিবর্তন করব, এখানে 35 মিলিমিটারের ব্যাসার্ধ জায়গায় এটা আমরা প্রশ্ন তুলে নিয়ে আসি। এখানে আমরা আগে যে এখানে 35 মিলিমিটারের ব্যাসার্ধ নিয়ে যে বৃত্ত অঙ্কন করেছিলাম এখানে শুধুমাত্র আমরা চিত্রটা এখান থেকে সরিয়ে দিব। তো তার আগে এখানে আমরা অঙ্কনের বিবরণ আগে যা ছিল সেগুলোই থাকবে, শুধুমাত্র পরিবর্তন হবে এখানে 35 মিলিমিটারের জায়গায় শুধু আমরা 22 মিলিমিটার দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। তারপরে আমরা হচ্ছে এখানে চিত্রটা পরিবর্তন করে দিচ্ছি। তো এখানে আগে আমি চিত্রটাকে এখান থেকে মুছে দিই, আর এখানে আমরা অঙ্কনের বিবরণ আগে যা ছিল শুধুমাত্র পরিবর্তন করে সেগুলোই থাকবে, শুধু পরিবর্তন করে এখানে 35 মিমির জায়গায় আমরা 22 মিমি দিব, এবং এই যে এখানেও তারপরে বলছি। তাহলে এখানে 22 মিমি শুধু দিতে হবে আমাদের, আর এইখানেও 22 মিমি। এবার আমরা আমাদের 1 নম্বর ধাপে অঙ্কনের বিবরণে দেখেছি যে কম্পাসের কাঁটা স্কেলের 0 এর স্থানে এমনভাবে ধরি যেন কাঁটাটি সরে না যায়। তাহলে আমরা প্রথমে
কম্পাসের কাঁটা শূন্য স্থানে ধরতে হবে। আমাদের স্কেলের এই যে শূন্য স্থানে ধরে রাখতে হবে, যে এখানে রাখলাম। এরপরে বলেছে 2 নম্বর ধাপে আমরা বলেছি যে কম্পাসের পেন্সিলটি স্কেলের 22 মিমির স্থানে ধরি, 22 মিলিমিটারের স্থানে ধরতে হবে। তাহলে এখানে 0 থেকে 1 পর্যন্ত 10টা ঘর আছে, অর্থাৎ 10 মিলিমিটার। আবার 1 থেকে এখানে 2, এখানে আরও 10, অর্থাৎ 10 10 20, এবং 20-এর থেকে এই 20-এর পরে অর্থাৎ 21, তারপরে 22, এটা হলো আমাদের স্কেলের 22 মিলিমিটারের স্থানে রাখছি। এরপরে 3 নম্বর ধাপে বলা হচ্ছে যে একটা বৃত্তের কেন্দ্র নির্ধারণ করি এবং কম্পাসের কাঁটাটি সেখানে রাখি। তাহলে আমরা এখানে একটা বৃত্তের কেন্দ্র নির্ধারণ করব। তো এখানে আমি দিলাম, এইখানে একটা কেন্দ্র দিয়ে রাখলাম, এখানে নীল রঙের একটা বিন্দু দিয়ে এখানে চিহ্নিত করে রাখলাম, এটা হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র। এখানে বৃত্তটা অঙ্কন করব। তো এখন 4 নম্বর ধাপে কেন্দ্রের চারপাশ দিয়ে পেন্সিলটি ঘুরিয়ে আনি। তাহলে আমাদের স্কেলের কাজ আপাতত শেষ। তাহলে আমাদের এখানে কাঁটা কম্পাসটা এখানে রাখতে হবে। আমরা বৃত্তের কেন্দ্র এখানে নির্ধারণ করে আমরা আমাদের কাঁটা পেন্সিল কম্পাসের এই প্রান্ত আমাদের কেন্দ্রের উপর রাখলাম। এখন এখানে আমরা 22 মিলিমিটারের সমান করে ব্যাসার্ধ নিয়েছি। নেওয়ার পরে এখন আমরা কেন্দ্রের চারপাশ দিয়ে পেন্সিলটি ঘুরিয়ে আনি এবং খেয়াল রাখি যেন কেন্দ্র সরে না যায় এবং কেন্দ্র থেকে পেন্সিলের দূরত্ব পরিবর্তন না হয়। এখন আমরা আমাদের পেন্সিল কম্পাসটি সরিয়ে নিলাম। এভাবেই 22 মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তটি অঙ্কিত হলো। এখন আমরা এই কেন্দ্র থেকে শুরু করে আমাদের পরিধি পর্যন্ত যে দূরত্ব ব্যাসার্ধ নিয়েছি সেটা এখানে দেখিয়ে দিই। তাহলে এটি আমাদের বৃত্তের কেন্দ্র এবং এই কেন্দ্র থেকে শুরু করে আমরা পরিধি পর্যন্ত একটা দূরত্ব এখানে দিয়ে দিলাম, এটা হচ্ছে ব্যাসার্ধ এবং এর ব্যাসার্ধ হচ্ছে 22 মিলিমিটার এবং এটি হচ্ছে কেন্দ্র। আর এভাবেই 22 মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তটি অঙ্কিত হলো। আর এই পাশে যেহেতু ব্যাসার্ধ 22 মিলিমিটার, আবার ঠিক একই রকমভাবে এই পাশেও, মানে এই কেন্দ্র থেকে শুরু করে এই দিকেও ঠিক সমান দূরত্ব, অর্থাৎ 22 দুগুণ 44 মিলিমিটার কিন্তু আছে। এখান থেকে শুরু করে এই কেন্দ্র দিয়ে 44 মিলিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্ত অঙ্কন করা হয়েছে আসলে। এবং এই 44 মিলিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 22 মিলিমিটার। তাহলে টোটালি ব্যাস হবে 44 মিলিমিটার। এবার আমরা আবার আমাদের মূল বইয়ের পৃষ্ঠায় যাই। এরপরে এখন আমরা 3 নম্বরে এখানে আমরা ডান পাশের চিত্র অনুযায়ী 18 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট একটি বাক্সে 3টি সিডি রাখলাম। একটি সিডির ব্যাসার্ধ কত? আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে 3টা সিডি আছে এবং এই সিডির এখান থেকে শুরু করে এই 3টা সিডি টোটালি দৈর্ঘ্য হচ্ছে 18 সেন্টিমিটার। মানে এখানে এই বাক্সের দৈর্ঘ্য কিন্তু 18 সেন্টিমিটার হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে সমাধান করি এভাবে যে বাক্সের দৈর্ঘ্য 18 সেন্টিমিটার, অর্থাৎ এখানে বাক্সের দৈর্ঘ্য সমান সমান 3টি সিডির ব্যাস। তাহলে 3টি সিডির ব্যাসের সমষ্টি হবে 18 সেন্টিমিটার। অতএব একটি সিডির ব্যাসের দৈর্ঘ্য হবে 18/3 সেমি। 18কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে পাই 6 সেমি। তার মানে এতক্ষণ আমরা একটি সিডির ব্যাসের দৈর্ঘ্য বের করলাম। অর্থাৎ যদি আমরা এই সিডির ক্ষেত্রে দেখি তাহলে প্রথমে এই সিডির ব্যাস হবে এখান থেকে এই পর্যন্ত এবং এর দৈর্ঘ্য হবে 6 সেন্টিমিটার। এখন যেহেতু এখানে কেন্দ্র দিয়ে টোটাল এই ব্যাসের দৈর্ঘ্য যদি 6 সেন্টিমিটার হয়, তাহলে আমরা জানি ব্যাসার্ধ সমান সমান ব্যাস ভাগ 2, অর্থাৎ এই ব্যাসের অর্ধেক হবে ব্যাসার্ধ, একটা সিডির ব্যাসার্ধ। অর্থাৎ এখানে এই কেন্দ্র থেকে শুরু করে এই পর্যন্ত দূরত্ব হবে 3 সেন্টিমিটার। 6কে 2 দিয়ে ভাগ করলে 3 সেন্টিমিটার হবে। অতএব একটি সিডির ব্যাসার্ধ সমান ব্যাস ভাগ 2। তাহলে আমরা এখানে একটি সিডির ব্যাস পেয়েছি 6 সেন্টিমিটার। তো 6কে আমরা 2 দিয়ে যদি ভাগ করি তাহলে হবে 3 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে লিখব যে আমাদের একটি সিডির ব্যাসার্ধ হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে উত্তর 3 সেমি। এরপরে আবার আমরা আমাদের মূল বইয়ের পৃষ্ঠায় আসছি। তো আমরা এখানে 3 নম্বর এই প্রশ্নেরও সমাধান বের করে নিয়ে আসলাম। একটি সিডির ব্যাসার্ধ 3 সেমি পেয়ে গেলাম এবং এর মাধ্যমে 111 নম্বর পৃষ্ঠার বৃত্ত সম্পর্কিত কিছু আমরা খুঁটিনাটি এবং বৃত্ত অঙ্কন করলাম এবং ব্যাসার্ধ, ব্যাস এগুলো বের করলাম। এরপরে আমরা 112 নম্বর পৃষ্ঠায় সরাসরি অনুশীলনীর অঙ্কগুলো সমাধান করব। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।